হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস নিয়ে কথা বলবো। স্পেশালি খাদান নিয়ে বেশ কিছু আপডেট আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেটটাই কিন্তু খাদানের ট্রেলার নিয়ে। দেখুন, দুদিন ধরে খাদানের ট্রেলার নিয়ে কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি যে কবে আসবে কবে আসবে। ইনফ্যাক্ট আমি তো বারবার সার্চ করছিলাম, রিফ্রেশ করছিলাম পেজ যে কবে আসবে। সবাই সেরকম করছিল, কারণ সবাই খুব এক্সাইটেড এত বড় একটা সিনেমা। এবং এই সিনেমা নিয়ে যেরকমভাবে খাদানের টিম সারা বেঙ্গল ধরে প্রচার করছে, তো ফাইনালি ডেট কিন্তু আজকে জানিয়ে দিয়েছে যে বুধবার, মানে রিলিজের দুদিন ঠিক আগে এই ট্রেলারটা আসবে কিন্তু সকাল 9টার সময়। বুধবার সকাল 9টায় কিন্তু খাদানের ট্রেলার রিলিজ হবে, এটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবার আমি বলবো খাদানের রান টাইম সম্পর্কে। বুক মাই শো থেকে খবর আসছিল খাদানের রান টাইম হবে 2 ঘন্টা। তারপরে আমি খবর দিয়েছিলাম 2.5 ঘন্টা। তা আজকে কিন্তু ইউএস সার্টিফাইড হয়ে গেছে 16+। এবং এই সিনেমাটার কিন্তু রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 17 মিনিট। 2.5 ঘন্টার কম সিনেমা। এবার দেখা যাক, ইন্টারেস্টিং কিছু হতে পারে। এবং আরেকটা জিনিস, এই একদিন আগেই কিন্তু খাদানের একটা ক্যারেক্টার পোস্টার, যেরকম অনেকগুলো ক্যারেক্টার পোস্টার কিন্তু খাদানে রিলিজ হয়েছে, তারা যে লিড যারা দেব, যিশু, এদেরকেও গুরুত্ব দিচ্ছে, যেরকম নায়িকা ইদিকা পাল এদেরকেও যেমন গুরুত্ব দিচ্ছে, সেরকম তাদের সঙ্গে পার্শ্ব চরিত্র যারা তাদেরকেও যে গুরুত্ব দিচ্ছে সেগুলো কিন্তু প্রমাণ হচ্ছে। যেমন হচ্ছে পার্থসারথীর যে লুকটা রিলিজ হয়েছে, গোকুল, বেশ দারুণ লুক। হাতে একটা চিলিম নিয়ে সে কিন্তু ধোঁয়া উঠছে, সেই লুকটা কিন্তু খুব ভালো। এবং প্রত্যেকটা লুকে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে সেগুলো কিন্তু দারুণ প্রমিসিং, দারুণ। আমার কিন্তু লুকটা ভালো লেগেছে। এবং পার্থসারথীকে আমরা অনেক দিন কিন্তু এই দিকে আর দেখিনি। সেই দিক দিয়ে বলতে গেলে সে যেরকম অভিনয় করে, আই থিঙ্ক সেই রকম টাইপের ক্যারেক্টার, মানে কমেডি ক্যারেক্টার কিন্তু এখানে হতে নাও পারে। তার মধ্যে কিন্তু একটা ভিলেন টাইপের ব্যাপার আমি দেখতে পেলাম। তো বেশ ভালো লাগলো, ক্যারেক্টার পোস্টারটা আমার দারুণ লাগলো। তো এই ছিল খাদানের আপডেট, দেখা যাক ট্রেলারটা কেমন হয়। তো পরবর্তী আপডেট নিয়ে আসি SSMB 29, মানে SS রাজামৌলি এবং মহেশবাবুর যে সিনেমাটা হতে চলেছে, এই সিনেমাটার কিন্তু সেট ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। জানুয়ারি মাসের দিকে কিন্তু মহেশবাবু ইন্ডিয়াতে ফিরবে। তারপরে কিন্তু সেকেন্ড উইক অফ জানুয়ারিতে কিন্তু এর পূজা সেরেমনি হবে, এবং তার পরপরই কিন্তু সিনেমাটা কিন্তু ফ্লোরে যাবে, এই একটা খবর আছে। শাকিব খানের যে বরবাদ সিনেমাটা আসতে চলেছে, যেটা নিয়ে ভীষণ হাইপ রয়েছে শাকিব খানের যারা ফ্যান, এই সিনেমাটার কিন্তু ফার্স্ট লুক আসতে পারে 18ই ডিসেম্বর, এরকম একটা খবর আসছে। দেখা যাক সেটা সত্যি হয় কিনা। তো এটা আপডেট পেলাম, ফার্স্ট লুক পেলে অবশ্যই জানাবো। এবার কিছুদিন আগে আফরান নিশোরও কিন্তু একটা দাগি সিনেমার যে অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা দারুণ হয়েছিল, তার লুকটাও কিন্তু হেভি ছিল, তারও কিন্তু একটা ফার্স্ট লুক এসছে। এবং সে সেলফি তুলে যেটা পোস্ট করেছে একদিন আগে, সেটা কিন্তু বেশ দারুণ, মানে তাকে এত দারুণ লাগছে, এবং তার যে স্টাইল সোয়াগ সেটা কিন্তু হেভি লাগছে, হেভি মানিয়েছে তাকে। লুকটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমির খান এবং জেনেলিয়া ডিসুজার সিতারে জমিন পর সিনেমাটার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব শিগগিরই কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে, এবং সিনেমাটা আশা করি 2025-এর শেষের দিকে হয়তো রিলিজ করে যাবে। আয়ুষ্মান খুরানার কিন্তু একটা থ্রিলার সিনেমা হতে চলেছে, সে কিন্তু একটা থ্রিলার কাজ করবে ওয়াইআরএফের সাথে। তো খুব শিগগিরই সেই সিনেমাটার কিন্তু শুটিং শুরু হবে। এবং আমার আশা করি সে একটা দারুণ কাজ করবে, কারণ দারুণ একজন অভিনেতা, আমার খুব পছন্দের একজন অভিনেতা। দেখা যাক সেই নিয়ে কবে আপডেট আসে। এই ভিডিওর শেষ আপডেট, এবং এই আপডেটটা আজকে সকাল থেকে ট্রেড এক্সপার্টরা যেরকমভাবে দিয়েছে এবং যেটা যেরকমভাবে সার্কুলেট হচ্ছে, মারাত্মক। তো আগামী 27শে ডিসেম্বর আমরা সবাই জানি সালমান খানের জন্মদিন, এবং শোনা যাচ্ছে এআর মারুগোডারের সঙ্গে যে তিনি যে সিনেমাটা করছেন সিকান্দার, তার টিজার কিন্তু ওই দিনকার রিলিজ হতে পারে, এবং একটা হিউজ খবর। আমরা কিন্তু সালমান খানের বক্স অফিস অনেক দিন ধরে দেখছি না, হিউজ বক্স অফিস। টাইগার থ্রিও কিন্তু সেরকম বিজনেস করেনি। তো দেখা যাক এই সিনেমাটার মাধ্যমে সে কাম ব্যাক করতে পারে কিনা। আমি তো ভীষণ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। দেখা যাক কীরকম রেসপন্স পায় এবং কীরকম হাইপ ওঠে। তো আপনাদের এই ওভারঅল আপডেটসগুলো নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।